لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال عز وجل فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن دعوة لا يستجاب لها সম্মানিত উপস্থিত দিনী ভাই এবং ভগ্নীগণ, যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন, আজকে আমরা জুমার সালাতের পরে আপনাদেরই কিছু প্রশ্ন নিয়ে বসেছি। মহান রব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি, তিনি যেন সঠিক জবাব দেওয়ার তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন হচ্ছে, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের একটি বৈশিষ্ট্য হলো কারো কাছে ঝাড়ফুঁকের জন্য না যাওয়া। এর হিকমা কি? কিছু সালাফি ভাইরা আছেন যারা কোরআন দিয়ে রুকিয়া করেন, তাদের কাছেও কি রুকিয়ার জন্য যাওয়া যাবে না? হ্যাঁ ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন, বিনা হিসাবে জান্নাতে যারা যাবে তাদের একটা বৈশিষ্ট্য বলা হয়েছে যে তারা ঝাড়ফুঁকের জন্য কারোর কাছে যাবে না, ঝাড়ফুঁক নেবে না। এটা শারীরিক ঝাড়ফুঁক, মানে এমনি শারীরিক ঝাড়ফুঁক যদি না হয় তাহলে তো এমনিতেই নেওয়া যাবে না। এটা শারীরিক ঝাড়ফুঁকের কথাই বলা হয়েছে। তো এটা একটা বৈশিষ্ট্য তাদের, যে তাদের মানে সামান্য কিছুতে তারা আল্লাহর উপরে তাওয়াক্কুলটা হারাবে না। তার মানে এটা না যে ওষুধ খেলে ঝাড়ফুঁক নিলে যে আল্লাহর উপরে তাওয়াক্কুল হয় না, ব্যাপারটা এরকম না। বরং ওষুধ খেলে ঝাড়ফুঁক নিলেও কি হয়? আল্লাহর উপরে তাওয়াক্কুল হয়। বরং ইসলামী শরীয়তের মূলনীতি হচ্ছে আপনাকে আসবাব বা কারণ গ্রহণ করতে হবে, এরপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। তো সেই হিসেবে আমি বলছি না যে এটা কি বলে তাওয়াক্কুলের খেলাফ, সেটা বলিনি। তবে কেবলমাত্র যারা এই বৈশিষ্ট্যের অধিকারী হবে, অর্থাৎ তারা অল্প কিছুতেই কি বলে ঝাড়ফুঁকের শরণাপন্ন না হবে, তারা বিইজনিল্লাহি তাআলা এর আওতাভুক্ত গণ্য হবে। বাকি এখানে আপনি যে প্রশ্নটা করেছেন যে তাদের কাছেও যাওয়া যাবে কিনা যারা কোরআন দিয়ে ঝাড়ফুঁক করেন, যাওয়া যাবে তো অবশ্যই। আপনার অসুবিধার কারণে আপনি যেতে পারবেন, কিন্তু যদি না যান তাহলে সেক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা আপনার ভিতরে পাওয়া যাবে এবং আপনি বিনা হিসাবে জান্নাতের একটা বৈশিষ্ট্য আপনি অর্জন করলেন। এই বিশাল একটা ফজিলতের বিষয় এখানে আছে। তবে অসুস্থ হলে, অসুবিধা হলে আপনি যেতে পারবেন, সেই ব্যাপারে ইসলামের নির্দেশনা রয়েছে। বাকি এর পিছনে কি হিকমা, যে ওখানে গেলে না গেলে কেন এই প্রতিদান বা মর্যাদার অধিকারী হবে, আল্লাহই ভালো জানে। শরীয়তের বেশিরভাগ বিধিবিধান তো আসলে আমরা হিকমা জানি না, তবে এর পিছনে উলামায়ে কিরাম কিছু বলেছেন কিনা আল্লাহু আ'লাম। এরপরে প্রশ্ন হলো, ইমাম সাহেব যখন আওয়াজ করে সূরা ফাতিহা পাঠ করেন তখন মুসল্লিগণও কি ফাতিহা পাঠ করবে? যদি তাদেরকে পাঠ করতে হয় তাহলে কখন পাঠ করবে? প্রসিদ্ধ এবং অগ্রাধিকারযোগ্য বক্তব্য হচ্ছে যে ইমাম এবং মুক্তাদি সবাই সূরা ফাতিহা পাঠ করবেন, তেলাওয়াত করবেন সালাতে। যিনি ইমামতি করবেন তিনিও, আর যারা মুক্তাদি হিসেবে আমরা পেছনে থাকবো তিনিও। সেটা কেরাত উচ্চকণ্ঠে হোক বা নীরব হোক, সরব বা নীরব যে কোনো কেরাতে এটা হবে। অর্থাৎ জোহরের সালাতে, আসরের সালাতে যেমন হবে, এশা, মাগরিব, ফজরেও তেমন হবে। এর একটা প্রমাণ আছে। একদিন ফজরের সালাতে আল্লাহ রাসূল ইমামতি করছিলেন, সাহাবায়ে কেরামকে বললেন, আতাকরাউনা খালফা ইমামিকুম, তোমরা কি তোমাদের ইমামের পেছনে পড়ছো কিছু? তখন তারা বললেন,
জি পড়ছি। তো আল্লাহ রাসূল বললেন যে তোমরা সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু পড়বে না। এখান থেকে বোঝা যায় যে যে কেরাতে যে সালাতে উচ্চ কণ্ঠে কেরাত আছে ইমামের, সেই সালাতেও মুক্তাদিরা কি করবেন, সূরা ফাতিহা পড়বেন, এবং এটাই অগ্রাধিকারযোগ্য রাজিহ বা অগ্রাধিকারযোগ্য বক্তব্য। সুতরাং আমরা যে কোনো সালাতে সূরা ফাতিহা পড়ব। আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সুতরাং সর্বাবস্থায় ইমাম হই মুক্তাদি হই, সালাত যেটাই হোক না কেন, আস্তে কেরাত হোক জোরে কেরাত হোক, আমরা সূরা ফাতিহা পড়ব। বাকি কখন পড়ব এটা একটা প্রশ্ন। এটার জন্য দুইটা নিয়ম আছে। একটা হলো ইমাম যখন একটা একটা করে আয়াত পড়ে শেষ করবেন, তখন দ্বিতীয় আয়াতে যাওয়ার আগেই এই সময়টাতে আপনি পড়ে নিতে পারেন, এভাবে শেষ করতে পারেন। অথবা আরেকটা নিয়ম আছে, সেটা সাধারণত সব জায়গায় দেখা যায় না। সেটা হলো ইমাম সূরা ফাতিহা পড়ার পরে সামান্য সূরা ফাতিহা পড়ার মতো বিরতি দিবেন, তখন মুক্তাদি পড়ে নেবেন। এটা একটা নিয়ম আছে। তো আপনি যে সুযোগটা পাচ্ছেন ইমামের পেছনে, সেটা আপনি গ্রহণ করবেন এবং সেইভাবেই পড়বেন। আল্লাহু আ'লাম। ইসমে আযম কোনটি এবং হাত তুলে একাকী দোয়া করার সময় কখন ইসমে আযম উচ্চারণ করা উত্তম? ইসমে আযম নিয়ে যথেষ্ট খেলাফ আছে যে কোনটা আল্লাহর ইসমে আযম বা সবচেয়ে বড় নাম। ইসমে আযম মানে হলো কি, সবচেয়ে বড় যেটা নাম জিকিরের জন্য আমরা ব্যবহার করে থাকি। তা নিয়ে উলামায়ে কেরামের ভিতরে খেলাফ আছে। তো সেই হিসেবে আর এখানে আরেকটা জিনিস আপনি বলেছেন যে হাত তুলে দোয়া করার সময় কখন ইসমে আযম উচ্চারণ করা উত্তম। দেখেন, এর কোনো আসলে বাধা দেওয়ার নিয়ম নাই। আপনি একাকী হাত তুলে দোয়া করতে পারেন। তো দোয়া করার সময় আপনি আল্লাহর প্রশংসা এবং আল্লাহ রাসূলের উপরে দরুদ দিয়ে দোয়াটা শুরু করবেন, এটাই বেশি ভালো। আল্লাহর কাছে আপনি নিজেকে তুচ্ছ এবং ছোট, তার নগণ্য বান্দা, এই হিসেবে আপনি আল্লাহর কাছে জাহির করবেন, প্রকাশ করবেন। এরপরে আপনি আপনার চাওয়াটা চাইবেন। সেই জায়গায় ইসমে আযম হোক, অন্য যে কোনো জিকির আজকার হোক, সেগুলো দিয়ে আপনি আপনার বিনয়ী ভাবটা প্রকাশ করতে পারেন। সূর্য ডুবে গেলেই তো দিন পরিবর্তন হয়ে যায়। যেমন বৃহস্পতিবার সূর্য ডুবে গেলে শুক্রবার শুরু হয়, কিন্তু আমরা তো রাত 12টা না বাজলে দিন পরিবর্তনকে হিসাবে নেই না। এই সিস্টেমের কারণ কি একটু বুঝিয়ে বলবেন প্লিজ। আসলে আমরা যদি হিজরি সন হিসাব করি বা হিজরি হিসাবে আমরা চলি, হিজরি মাস অনুযায়ী চলি, তাহলে কিন্তু আসলেই সূর্য ডুবলেই দিনের পরিবর্তন হয়। সূর্য ডুবলো মানে নতুন দিন শুরু হচ্ছে, তার মানে আগে রাত পরে দিন। আজকে আমাদের এখন জুমা চলছে, সূর্য ডুবলেই শনিবার হয়ে যাবে। এবং এটাই আমরা ইসলামী রীতিনীতির ক্ষেত্রে কিন্তু এটাই আমরা ফলো করি। সেজন্য দেখবেন যার বাচ্চা হবে আজকে এখন, তাকে আকিকা করতে হবে, যেহেতু বাচ্চা জুমার দিন হয়েছে, তাকে আকিকা করতে হবে বৃহস্পতিবার। এই হিসাবে আমরা চলি। আবার যখন ওই বাচ্চাটা মাগরিব পরে হবে, আজকে মাগরিব পরে হলো, তখন ওই বাচ্চার আকিকা হবে জুমার দিনে। অনুরূপভাবে দেখেন আমরা সিয়ামের ক্ষেত্রেও এটাই ফলো করি। সারাদিন সিয়াম রেখে সূর্য ডুবলে আমরা ইফতার করি। তো যাই হোক, আমরা হিজরি সন অনুযায়ী এই হিসাবটাই হয়ে থাকে সাধারণত। আর খ্রিস্টাব্দে সাধারণত AM PM এর যে বিষয়টা ঘটে, সেটা সাধারণত রাত 12টার পরে ঘটে। রাত 12টার পরে তারা নতুন দিন শুরু করে। এরপর প্রশ্ন হচ্ছে, জান্নাতে মহিলারা কি হুর পাবে নাকি হুর শুধু পুরুষদের জন্য? উভয়ের জন্য আল্লাহ সঙ্গী রাখবেন। নারী পুরুষ সবার জন্যই আল্লাহ জান্নাতে সঙ্গী রাখবেন। কয়টি করে হুর পাবেন জিজ্ঞেস করেছেন, 70টা না আরো বেশি? এগুলো পেতে আপনারা আমাদের কি করণীয়? মহান রব্বুল আলামিন আমাদের জন্য 70 কেন আরো বেশিও দিতে পারেন, যতখানি আমাদের দরকার মহান রব্বুল আলামিন আমাদেরকে দিতে পারেন। আর এর জন্য বিশেষ কোনো আমল নাই। সার্বিকভাবে ইসলাম মেনে চললেই
তাওহীদ সুন্নাহ প্রতিষ্ঠা করলে, কোরআন এবং হাদিস অনুযায়ী চললে ইনশাআল্লাহ আপনি এই সৌভাগ্য লাভে ধন্য হবেন বিইজনিল্লাহি তাআলা। জোহর আসরের সালাতে ইমাম সাহেব যদি দ্রুত কিয়াম শেষ করেন, যার ফলে পিছনের কিছু কিছু মুসল্লি সূরা ফাতিহা পাঠ পূর্ণ করতে না পারে, তাহলে সেই মুসল্লিদের কি সালাত সম্পূর্ণ হবে? হবে। ইমাম দ্রুত শেষ করেছেন, আপনি সূরা ফাতিহা শেষ করতে পারেননি, তাহলে কি করবেন? তাহলে ইমাম রুকুতে গেলে আপনি রুকুতে যাবেন, আপনার সালাত কি হবে? ইনশাআল্লাহ হবে। কেন হবে? কারণ আপনি তো আর সুযোগ পাচ্ছেন না। ইমাম রুকুতে চলে গেলে আপনাকে রুকুতে যেতে হবে, আপনি একাকী দাঁড়িয়ে থেকে সূরা ফাতিহা শেষ করবেন না। কেন হবে? কারণ সুযোগটা আপনি যেহেতু পাচ্ছেন না, এই কারণে। আর একটা হলো এই সূরা ফাতিহা ওই লোকটা কি পড়তে পেরেছেন যিনি এসে রুকু পেয়েছেন ইমামের সাথে। আপনারা জানেন ইমামের সাথে যদি কেউ পূর্ণ রুকু পায়, তাহলে তার ওই রাকাত কাউন্ট হয়, গণ্য হয়। বলেন তো এই লোকটা কি সূরা ফাতিহা পড়তে পেরেছে ওই রাকাতে? করেনি, তারপরেও কি রাকাত গণ্য হচ্ছে। কারণ কি? কারণ উনি কিয়াম দাঁড়িয়ে থাকার অবস্থাটা পাননি, যার কারণে ওনার জন্য এই বিধানটা বিশেষ বিধান, যে তিনি মানে সূরা ফাতিহা না পেয়েও ওনার জন্য রাকাতটা পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে সেই হিসেবে যদি আমরা হিসাব করি, তাহলে এই ক্ষেত্রে তো আরো রাকাত হয়ে যাবে বিইজনিল্লাহি তাআলা। এরপর প্রশ্ন হলো, মসজিদের সামনে, পেছনে, ডানে বামে যদি কোনো কবর থাকে, তাহলে সেই মসজিদে সালাত পড়া বৈধ হবে কি? দেখেন, ইসলামের বিধান হলো কবর থেকে ইবাদতগুলোকে, বিশেষ করে সালাতকে দূরে রাখতে হবে। কবর যেখানে, সালাত সেখানে নাই। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা তুসাল্লু ইলাইহা, তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করবে না। সেই হিসেবে আমাদের দেশে বেশিরভাগ দেখবেন যে মসজিদ এবং কবর পাশাপাশি, অনেক জায়গায় এটা আছে। তো এটা হওয়া উচিত না। উচিত হচ্ছে কবরস্থানটা একটু ভিন্ন জায়গায় হওয়া, মসজিদটা ভিন্ন জায়গায় হওয়া। বাকি আপনি যে প্রশ্নটা করেছেন, যদি এরকম হয় তাহলে কি করতে হবে? যদি কবর ডান পাশে, বাম পাশে, তারপরে কিবলার বিপরীত দিকে থাকে, তাহলে সেক্ষেত্রে অবস্থাটা, পরিস্থিতিটা একটু হালকা। কিন্তু যদি কিবলার দিকে থাকে, তখন বিষয়টা কঠিন। তো সেই অবস্থায় যদি মসজিদের একেবারে সাথেই থাকে, তাহলে কি করণীয়? করণীয় হচ্ছে সেই কবরস্থানের জন্য আলাদা বড় করে দেওয়াল দিতে হবে। যদি থেকেই যায়, আগে থেকে এভাবে আছে কবর এবং মসজিদ, তাহলে বড় দেওয়াল দিতে হবে, যেন কোনোভাবেই মুসল্লিদের ব্রেনে না আসে যে আমরা কবরকে সামনে নিয়ে সালাত আদায় করছি। আর চেষ্টা করতে হবে যে আমি আগে যেমনটা বলেছি, যে কবর এবং মসজিদটাকে সম্পূর্ণ আলাদা পরিবেশে, আলাদা জায়গায় করা। আমাদের দেশে তো অনেক মসজিদের ভিতরে কবর আছে, আর মসজিদের ভিতরে কবর থাকলে সেই মসজিদে সালাত হবে না। সেজন্য হয় মসজিদ সরাতে হবে, না কবর সরাতে হবে। বাকি আপনি যেটা বলছেন সেটা হলো মসজিদের বাইরে। তো কেবলার দিকে যদি হয়, একই বাউন্ডারির ভিতরে, তাহলে সালাত হবে না। কিন্তু যদি বাউন্ডারি ভিন্ন হয়, তার জন্য আলাদা বাউন্ডারি থাকে, মসজিদের আলাদা বাউন্ডারি থাকে, তাহলে আশা করি সালাত ইনশাল্লাহ হয়ে যাবে। তবে চেষ্টা করতে হবে যে এরকম জায়গায় যেন আমাদের মসজিদগুলো না হয়। শুধুমাত্র একটা অবস্থায় মসজিদে, কবরস্থানে সালাত পড়া যায়, জানাজার সালাত। কখন? আপনি গিয়েছেন জানাজা ধরার জন্য, গিয়ে দেখেন যে জানাজা হয়ে গেছে, দাফনও হয়ে গেছে। এই অবস্থায় আপনি কবরকে সামনে নিয়ে জানাজার সালাত আদায় করতে পারেন। এই একটাই অবস্থা আমার জানা মতে, আর দ্বিতীয় কোনো অবস্থা নেই। আর বাকি অন্যান্য সময় আপনাকে কবর কেন্দ্রিক সালাত আদায় করা যাবে না। আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে, আমার পাশে এমন একজন ব্যক্তি দাঁড়িয়েছে সালাতে, যে ব্যক্তি কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছে। এখন আমি তার পায়ে পা মেলাতে গেলে আমার দু পায়ের মাঝখানে বেশি ফাঁকা হয়ে বডি সমান থাকবে না। এমন অবস্থায় আমার জন্য করণীয় কি, বা উত্তম কোনটা? ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে পা লাগাতে হবে পরস্পর, এটাই সুন্নাহ। মুসলিমদের সালাতে তারা পরস্পর মিলে থাকবেন, এটাই হলো সুন্নাহ। কাতারগুলো বুনিয়ান মারসুস যেন হয়, সীসা ঢালা প্রাচীরের মতো যেন হয়। সাহাবী বলছেন, বুখারীতে মুআল্লাক হিসেবে এসছে
যে আমরা পায়ে পা লাগিয়ে দাঁড়াতাম, ইউলজিকু ইউলজিকু ওয়াহাদুনা, এইভাবে শব্দ এসছে। আলজাকা ইউলজিকু মানে মিলিয়ে দেওয়া, পায়ে পা, পায়ের পাতার সাথে আমরা মিলিয়ে দাঁড়াতাম। বুখারীতে এসছে মুআল্লাক হিসাবে। সুতরাং এটাই সুন্নাহ যে আমরা পায়ে নারী হই পুরুষ হই মিলিয়ে দেওয়াবো। বাকি এই অবস্থার যে অবস্থার কথা আপনি বলেছেন যে পাশে যিনি দাঁড়িয়েছেন ফাঁকা করে দাঁড়িয়েছেন, তার সাথে পা মিলাতে গেলে অনেক পা ফাঁকা করতে হয়, সেই অবস্থায় আমার মনে হয় যে আপনি স্বাভাবিক দাঁড়ানোটাই দাঁড়াবেন, এটাই বেশি উত্তম হবে। আর যদি তার সাথে পা মেলাতে গিয়ে সামান্য একটু পা ফাঁকা করা লাগে স্বাভাবিক অবস্থার চেয়ে, তাহলে সেক্ষেত্রে পা মিলিয়ে দাঁড়ানোই বেশি ভালো হবে। আল্লাহু আলাম। উমরার সফরে সাধারণত 14-15 দিন লাগে, সেক্ষেত্রে সালাত কসর করার হুকুম কি? এক্ষেত্রে আপনি পূর্ণ সালাত আদায় করবেন। বিশেষ করে মক্কা মদিনার মতো জায়গায় আপনি যাচ্ছেন, উলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন বিশেষ মসজিদে নববীতে এবং কাবাতে যেহেতু সালাত আদায় করলে অনেক বেশি নেকি, মসজিদে নববীতে সালাত আদায় করলে 1000-এরও বেশি নেকি হয়। তার মানে এক ওয়াক্ত সালাত আদায় করছেন মানে আপনার 1000-এরও বেশি ওয়াক্তের নেকি আপনি পেয়ে যাচ্ছেন। আর কাবাতে এটা 1 লক্ষের বেশি। সুতরাং এই নেকি পাওয়ার উদ্দেশ্যে উলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন যে এখানে গিয়ে হজ বা উমরাতে সালাত পূর্ণ করা ভালো। তবে যদি কেউ কসর করতে চায় তাহলে কসর করতে পারবে, কিন্তু আপনি যে বলেছেন 14 বা 15 দিন, 14-15 দিনের নিয়তে কোথাও বের হলে, সেটা মক্কা হোক বা অন্য যে কোনো জায়গায় হোক, আপনাকে পূর্ণ সালাত আদায় করতে হবে। কারণ এটা কসরের যে সময়সীমা আছে সেটাকে অতিক্রম করে গেছে। সেজন্য সেখানে যেখানে জানেন না কেন আপনি এত সময় নিয়ে আপনাকে কসর করা যাবে না, আপনি পূর্ণ সালাত আদায় করবেন। এরপরে প্রশ্ন হচ্ছে, মূল কোরআন শিক্ষা ব্যতীত দ্বীন ইসলামের মূল বিষয়ে জ্ঞান অর্জন করা কি সম্ভব? জি, সম্ভব। মূল কোরআন শিক্ষা ব্যতীত দ্বীন ইসলামের মূল জ্ঞান মানে কোরআন থেকে তো আপনার মূল জ্ঞান, দ্বীনের মূল জ্ঞানটা তো কোরআন থেকেই নিতে হবে, হাদিস থেকে নিতে হবে। তো এর বাইরে গিয়ে আপনি তো দ্বীনের জ্ঞান অর্জন করতে পারবেন না। আপনি কোনো কিতাব থেকে নেবেন, অন্য কোনো বই থেকে নেবেন, তারাও কিন্তু কোরআনের রেফারেন্সই উল্লেখ করবেন, সেই লেখক হাদিসের রেফারেন্সই উল্লেখ করবেন। সুতরাং আমাদের দ্বীনের জ্ঞানের মূল উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, সেখান থেকে আপনাকে নিতে হবে। হ্যাঁ, আপনি কোনো মিডিয়ায় নিতে পারেন, কোনো অথেন্টিক কোনো বই পুস্তকের মাধ্যমে নিতে পারেন, কিন্তু আপনার কোরআন এবং হাদিসের মধ্যস্থতাতেই নিতে হচ্ছে, সেই উৎস থেকে কিন্তু নিতে হচ্ছে। সুতরাং দ্বীনের মৌলিক জ্ঞান কোরআন এবং হাদিস বাদ দিয়ে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি সরাসরি নেন, যোগ্যতা আছে আপনি নিতে পারেন, যোগ্যতা নেই আপনি আলেমদের মাধ্যমে কোনো অথেন্টিক বইয়ের মাধ্যমে আপনি নিতে পারেন, কিন্তু মূল জায়গা হলো কোরআন এবং হাদিস। আলেম সমাজ রাজনৈতিকভাবে নেতৃত্ব চান না কেন? দেখেন, ইসলামে রাজনীতি আছে, ইসলামে রাজনীতি আছে, এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ইসলামী রাজনীতির উপরে বই আছে সিয়াসা শারঈয়া, এবং ইসলামী রাজনীতির আলোচনাগুলো সাধারণত উলামায়ে কেরাম আকীদার বইগুলোতে উল্লেখ করে থাকেন অনেক সময়, এবং পৃথক পৃথক গ্রন্থ তারা রচনা করেছেন। মাওয়ারদির আল আহকাম সুলতানিয়া বই আছে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আত-তুরুক আল হুকমিয়া আছে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার সিয়াসা শারঈয়া আছে। তেমন উলামায়ে কেরাম নেতৃত্ব চান না কেন, কথা ভুল। বরং উলামায়ে কেরাম নেতৃত্বের আসনে ছিলেন যুগ যুগ ধরে, তারা এই ব্যাপারে লিখেছেন, তারা নেতৃত্ব দিয়েছেন। কিন্তু হতে পারে বর্তমান প্রেক্ষাপটের কারণে, শুধুমাত্র গণতন্ত্র আর গণতন্ত্রের ছয় লাভের কারণে হতে পারে, বিশেষ করে সালাফি যারা আলেম ওলামা আছেন তারা হয়তো বা এখানে নাক করাতে চান না। তবে ইসলামে রাজনীতি অবশ্যই আছে, সেখানে নেতৃত্ব অবশ্যই থাকা লাগবে, না হলে তো চলবে না আসলে সমাজটা। আমার মনে হয় যে একটা মৌলিক কারণ এখান থেকে দূরে সরে আসার, বা একটু কি বলে সেখানে নাক না গলানো, কি বলে ওটাকে, গণতন্ত্র। কারণ গণতন্ত্রের মাধ্যমে তো আসলে কোনো কিছু সম্ভব নয়। আল্লাহু আলাম, এটা হতে পারে। তবে আমরা চাই যে আলেম ওলামা তারাও
দেশ পরিচালনায় আসুক, তারা দেশের নেতৃত্বে আসুক, বিভিন্ন পদে তারা আসুক, মন্দের ভালো তারাও কিছু কাজ করতে পারবে। তো আমি মনে করি না যে আলেম সমাজ নেতৃত্ব চান না, তারাও চান, কিন্তু হয়তো বা পদ্ধতির কারণে বা এখানে এমন নোংরা হয়ে গেছে আমাদের, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিটা অনেক নোংরা হয়ে গেছে। মানে আপনি চিন্তা করতে পারেন না যে একজন ভালো মানুষ রাজনীতি করতে পারে, বাংলাদেশের অবস্থা এরকম হয়ে গেছে। তো সেই কারণে হতে পারে যে তারা এখানে আসেন না, আল্লাহু আ'লাম। ঠিক আছে, আমাদের মোটামুটি প্রশ্নোত্তর পর্ব আমরা শেষ করছি। যতটুকু বলেছি ঠিক করে আল্লাহর পক্ষ থেকে তৌফিক ছিল, ভুল হলে দুঃখিত, সেটা আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে। আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু